আপনি কি অনুভব করছেন বর্তমানের বাতাসটা আগেকার সময় থেকে কতটা তপ্ত? গত ৭৫ বছরের রেকর্ড ভেঙে ২০২৪ এবং ২৫ সালে বাংলাদেশ দেখেছে ইতিহাসের দীর্ঘতম এবং ভয়াবহতম তাপপ্রবাহ। চুয়াডাঙ্গা আর যশোরে তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল, যা আমাদের কল্পনারও বাইরে। গত ১০ বছরে বাংলাদেশ কেন মরুভূমির মতো তপ্ত হয়ে উঠছে, এর পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে ঋতুরাজ বসন্ত কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ। ২০১৬ থেকে ২০২৬ গত ১০ বছরে বাংলাদেশের আবহাওয়া নাটকীয়ভাবে বদলে গেছে। একসময় যা ছিল মাঝে মধ্যে ঘটা ঘটনা, এখন তা আমাদের নিত্যদিনের বাস্তবতা। গত ১০ বছরে বাংলাদেশের গড় তাপমাত্রা বৃদ্ধির হার ছিল প্রতি দশকে প্রায় ০.২০ ডিগ্রি সেলসিয়াস। শুনতে কম মনে হলেও এটি প্রকৃতির ভারসাম্যের জন্য একটি বিশাল ধাক্কা। বিশেষ করে ২০২৪ সালের এপ্রিল মাস ছিল ইতিহাসের উষ্ণতম মাস, যেখানে একটানা ৩০ দিনের বেশি সময় ধরে তাপপ্রবাহ চলেছে। বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চল যেমন রাজশাহী, পাবনা এবং চুয়াডাঙ্গায় এখন গ্রীষ্মকাল আগের চেয়ে ১৫ থেকে ২০ দিন বেশি স্থায়ী হচ্ছে। এমনকি রাতের তাপমাত্রাও গত এক দশকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, যার ফলে মানুষের ঘুমের ব্যাঘাত এবং স্বাস্থ্য ঝুঁকি চরমে পৌঁছেছে। চলতি বছরে আমরা দেখছি বড় শহরগুলো এক একটি হিট ট্র্যাপ বা তাপের খাঁচায় পরিণত হয়েছে। ঢাকা ও চট্টগ্রামের মতো শহরগুলোতে গাছপালা কমে যাওয়া এবং কাচের ভবনের আধিক্যের কারণে তাপমাত্রা আশেপাশের গ্রাম এলাকার তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি বেশি অনুভূত হয়। নাসা এবং বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য মতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন অন্যতম ক্লাইমেট হটস্পট। আমাদের বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ৩৯ ডিগ্রি তাপমাত্রা এখন শরীরে ৪৫ ডিগ্রির মতো জ্বালা সৃষ্টি করছে। পরিসংখ্যান বলছে এই ধারা অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ বাংলাদেশের কিছু অংশ বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। কিন্তু এখনও সব শেষ হয়ে যায়নি। আমাদের শহরগুলোতে পরিকল্পিত বনায়ন, ছাদ বাগান এবং জলাশয় রক্ষা করা এখন আর শৌখিনতা নয়, বেঁচে থাকার লড়াই। মনে রাখবেন, সচেতনতা শুরু হয় আপনার থেকেই। ভালো থাকুন, দেশকে শীতল রাখতে গাছ লাগান।